বলল, হুজুর আমি তো বেঁচে আছি নুরা পাগলার জন্য। আমি বললাম, তাই নাকি, কিভাবে? ভণ্ডদের ভণ্ডামি কোন পর্যায়ে যেতে পারে। মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়িতে এক ভদ্রলোকের বাসায় আমাকে রাখা হলো। যার বাসায় রাখা হয়েছে সে আলহামদুলিল্লাহ আপ্যায়নে কোনো রকম ত্রুটি করছে না, সব দিক থেকে ভালো। কিন্তু নামাজের সময়ে যখন আমরা নামাজ পড়ি তাকে নামাজে ডাকলে পাই না, নামাজে আসে না। তো দ্বিতীয় দিন মাহফিলের পরে তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে, ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আবার যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ বিভিন্ন স্টিকার লাগিয়ে রেখেছে, তাতে অন্তত এতটুকু তো মনে হয় যে লোকটা হয়তো ধার্মিক, নাহলে ঘরের মধ্যে এগুলো রাখতো না। তা আমি বললাম, নামাজ যে আসেন না, নামাজ যে পড়েন না? হুজুর আপনারা পড়েন, আমি আমার এখন পড়া লাগবে না, আমি পরে পড়বো। এখন পড়া লাগবে না কেন? এখন আপনার তো আর মহিলাদের মতো পিরিয়ড হয় নাই, তো আপনার এখন পড়া লাগবে না কেন? এরপরে বলল যে, হুজুর আমি তো এক তরিকার মুরিদ। কোন তরিকা, কোন পীর সাহেব? বলল, নোরা পাগলা। এরপরে আমি সেটা জানলাম। আমি বললাম যে, ভাই আপনার মতো একজন ভালো মানুষ তার কাছে গিয়ে মুরিদ হয়েছে, আমি উনি ভালো না খারাপ আমি কিছু বলবো না, তবে আপনি তার মুরিদ হওয়ার মানে প্রয়োজনটাকে ছিল। আর অন্য কোনো হুজুর চোখে পড়ল না। বলে, হুজুর আমি আমার জীবন এই যে বেঁচে আছি, হুজুর আমি তো বেঁচে আছি নোরা পাগলার জন্য। আমি বললাম, তাই নাকি, কিভাবে? বলে, হুজুর আজ থেকে 6 বছর আগে আমার ভয়াবহ একটা রোগ হয়, ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সব শেষ, কোনোভাবে এই রোগের ওষুধ পাচ্ছি না, ভালো হচ্ছি না। নোরা পাগলার কাছে গেলাম, আমার পানি পরা দিল, গায়ে হাতায় দিল, ফু দিল। 1 সপ্তাহ পরে আমি দিব্যি সুস্থ, আর কোনো ওষুধও লাগে নাই। হুজুর আমার দেখা এমন কামেল অলি কামেল পীর বুজুর্গ আর বাংলাদেশে একটাও নাই। আপনার কি মনে হয় লোকটা মিথ্যা বলছে? সে হয়তো আসলেই গিয়েছে, হয়তো আসলেই ঝাড়ফুঁকও নিছে, হয়তো ওই নোরা পাগলার ঝাড়ফুঁকে হোক আর ঝড়ে বকবরক হয়ে গেছে সুস্থ। কিন্তু ভাই আমার সুস্থ করার মালিককে আল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর তাইলে এটা তো আশ্চর্যজনক বিষয়, তো নোরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে? হ্যাঁ, নোরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে। যদি সুস্থ কেউ নাই হতো তাইলে তার ভণ্ডামি তো দিন দিন বাড়াইতে পারত না, সে কিছু তো ঝড়ে বক মরবেই। আপনি বলবেন, হুজুর তাইলে তো এটা কামেল পীরের লক্ষণ। আমি বলবো, অসম্ভব ভাই, এটা কামেল পীরের কোনো লক্ষণ না। তার কারণ নোরা পাগলার ঝাড়ফুঁকে 2-4 জন সুস্থ হইলে হতে পারে, এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন, তাকে যদি হকপন্থী মনে করেন, তাহলে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের কামালিয়াত, দাজ্জালের ক্ষমতা থাকবে আরো বেশি। সে দিনকে রাত, রাতকে দিন বানাবে। সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে। সে হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে। আশ্চর্যজনক কোনো বিষয় দেখাতে পারলেই যদি বড় বুজুর্গ হওয়া যেত, তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো দাজ্জাল। কথা কি ঠিক কিনা? এখন আমাদের দেশে পীর সাহেব হুজুর পরকালে পার করে দিবে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, এমন ধারণা দেয় এমন পীর বাংলাদেশে নাই? বাংলাদেশে যত পীর আছে সব কি হক্কানি নাকি কিছু ভণ্ড আছে? সংখ্যা বেশি কাদের, হক্কানি না ভণ্ড? কিন্তু যত দরবার আছে, কোন দরবার আজ পর্যন্ত শুনেছেন নিজেদেরকে ভণ্ড দাবি করে? কি দাবি করে? 8 রশি দাবি করে, তারা হক্কানি। সুরেশ্বর দরবার দাবি করে, তারা হক্কানি। সায়দাবাদের পরে কি বলে, দেওয়ানবাগ যা আছে সব দাবি করবে, তারা হক্কানি। চরমনের পীর সাহেব হুজুর তারাও দাবি করবে, তারা হক্কানি। মাইজ ভান্ডার দাবি করে, তারা হক্কানি। আবার ওই যে কয়দিন আগে মারা গেছে নুরু পাগলা, ওইটাও তো দাবি করতো, ওই বেটা নিজেও হক্কানি। সে দাবি করতো না? সব যদি হক্কানি হয় তাহলে ভণ্ড কে?
আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রতিটি দল, প্রতিটি মানুষ তো নিজেদেরকে হক দাবি করবে, এটা তো স্বাভাবিক। প্রতিটি দল, প্রতিটি মানুষ, প্রতিটি জনগোষ্ঠী তো নিজেদেরকে নিয়ে খুশি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আসলে কে হক্কানি এটা আপনি চিনবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো। হক্কানি চেনা দরকার, হক্কানি জানা দরকার। কারণ বাংলাদেশে যার শরীরে কাপড় নাই এমন ল্যাংটা লোক, এর নামও নাকি ল্যাংটা বাবা, আবার তার পেছনে ঘুরে এমন কিছু মুরিদও আছে না? তাহলে একজন আপাদমস্তক উলঙ্গ ব্যক্তি, তারও যদি কিছু মুরিদ থাকতে পারে, তাইলে বোঝা গেল যত থার্ড ক্লাস খারাপ পীরই হোক না কেন, তার পেছনে কিছু পাগল ছাগল থাকবে। শুধু তাই না, আপনি বিশ্বাস না করলে ধরেন আজকে সাভারে এক লোক আপাদমস্তক উলঙ্গ, 2-4-6 মাস দাড়ি মোছ কিছুই কাটে নাই, বড় বড় হয়ে গেছে। 6-7 মাস পরে সব কাপড় চোপড় ফেলে দিয়ে হাতের মধ্যে শিকল, সারা গায়ে সালাড শট পরে বাস স্ট্যান্ডের মাথায় যদি চিন্তা ভাবনা করে যে আমি এখন একজন কামেল পীরের বেশ ধরে বসবো, 2-4-6 মাস পরে দেখবেন ওই ল্যাংটা পাগলের পিছে সাভারেরও কিছু মানুষ দাঁড়ায় যাবে। যত খারাপই হোক না কেন, এরা যদি হয় পাগল, এই যে মারা গেছে নোরা পাগলা, ও যদি হয় পাগল, তাইলে ওর পেছনে যারা ঘুরত এরা হলো ছাগল। জীবদ্দশায় এই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে। আমি এই ভদ্রলোকের কথা জানি 2022 সাল থেকে। 2022 সালে রাজবাড়িতে তো অনেক প্রোগ্রাম, তখন মাহফিল একসাথে 3-4টা মাহফিল পড়ে গেল, পাশাপাশি ডেট। তো যেহেতু পাশাপাশি ডেট, আজকে রাজবাড়ির এক থানা, কালকে আরেক থানা, আজকে এই গ্রাম, কালকে 2-4 গ্রাম পরে আরেক গ্রাম, এজন্য আর ঢাকা ব্যাক করিনি। ঢাকা ব্যাক না করে সেখানে একটা বাসা, আমাদের কিছু পরিচিত ভাইদের বাসা ছিল, তাদের বাসায় থেকেছি আর মাহফিলগুলো করেছি। এখন যেহেতু ঢাকায় আসি নাই, রাত্রে ঘুমাই, মাহফিল করি। দিনের বেলা তো আমার কাছে অফুরন্ত সময়। এখন দিনের বেলা ঘুরে 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 রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরতাম, গাড়ি নিয়ে ঘুরতাম। ওই সময় দেখলাম যে ভণ্ডদের ভণ্ডামি কোন পর্যায়ে যেতে পারে। মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়িতে এক ভদ্রলোকের বাসায় আমাকে রাখা হলো। যার বাসায় রাখা হয়েছে সে আলহামদুলিল্লাহ আপ্যায়নে কোনো রকম ত্রুটি করছে না, সব দিক থেকে ভালো। কিন্তু নামাজের সময়ে যখন আমরা নামাজ পড়ি, তাকে নামাজে ডাকলে পাই না, নামাজে আসে না। তো দ্বিতীয় দিন মাহফিলের পরে তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আবার ওই যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ বিভিন্ন স্টিকার লাগিয়ে রেখেছে, তাতে অন্তত এতটুকু তো মনে হয় যে লোকটা হয়তো ধার্মিক, নাহলে ঘরের মধ্যে এগুলো রাখতো না। তা আমি বললাম নামাজ যে আসেন না, নামাজ যে পড়েন না। হুজুর আপনারা পড়েন, আমি আমার এখন পড়া লাগবে না, আমি পরে পড়বো। এখন পড়া লাগবে না কেন? এখন আপনার তো আর মহিলাদের মতো পিরিয়ড হয় নাই, তো আপনার এখন পড়া লাগবে না কেন? এরপরে বলল যে হুজুর আমি তো এক তরিকার মুরিদ। কোন তরিকা, কোন পীর সাহেব? বলল নোরা পাগলা। এরপরে আমি সেটা জানলাম। আমি বললাম যে ভাই আপনার মতো একজন ভালো মানুষ তার কাছে গিয়ে মুরিদ হয়েছে, আমি উনি ভালো না খারাপ আমি কিছু বলবো না, তবে আপনি তার মুরিদ হওয়ার মানে প্রয়োজনটাকে ছিল। আর অন্য কোনো হুজুর চোখে পড়ল না। বলে হুজুর আমি আমার জীবন এই যে বেঁচে আছি, হুজুর আমি তো বেঁচে আছি নোরা পাগলার জন্য। আমি বললাম তাই নাকি, কিভাবে? বলে হুজুর আজ থেকে 6 বছর আগে আমার ভয়াবহ একটা রোগ হয়, ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সব শেষ, কোনোভাবে এই রোগের ওষুধ পাচ্ছি না, ভালো হচ্ছি না। নোরা পাগলার কাছে গেলাম, আমার পানি পরা দিল, গায়ে হাতায় দিল, ফু দিল। 1 সপ্তাহ পরে আমি দিব্যি সুস্থ, আর কোনো ওষুধও লাগে নাই। হুজুর আমার দেখা এমন কামেল অলি, কামেল পীর বুজুর্গ আর বাংলাদেশে একটাও নাই।
আপনার কি মনে হয় লোকটা মিথ্যা বলছে? সে হয়তো আসলেই গিয়েছে, হয়তো আসলেই ঝাড়ফুঁকও নিছে, হয়তো ওই নুরা পাগলার ঝাড়ফুঁকে হোক আর ঝড়ে বকবরক হয়ে গেছে সুস্থ। কিন্তু ভাই আমার সুস্থ করার মালিককে? আল্লাহ। এবার আপনি বলবেন হুজুর তাইলে এটা তো আশ্চর্যজনক বিষয়, তো নুরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে? হ্যাঁ, নুরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে। যদি সুস্থ কেউ নাই হতো তাইলে তার ভণ্ডামি তো দিন দিন বাড়াইতে পারত না, সে কিছু তো ঝড়ে বক মরবেই। আপনি বলবেন হুজুর তাইলে তো এটা কামেল পীরের লক্ষণ। আমি বলবো অসম্ভব ভাই, এটা কামেল পীরের কোনো লক্ষণ না। তার কারণ নুরা পাগলার ঝাড়ফুঁকে 2-4 জন সুস্থ হইলে হতে পারে, এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন, তাকে যদি হকপন্থী মনে করেন, তাহলে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের কামালিয়াত, দাজ্জালের ক্ষমতা থাকবে আরো বেশি। সে দিনকে রাত, রাতকে দিন বানাবে। সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে। সে হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে। আশ্চর্যজনক কোনো বিষয় দেখাতে পারলেই যদি বড় বুজুর্গ হওয়া যেত, তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো দাজ্জাল। কথা কি ঠিক কিনা?